কানপুর টেস্ট চলাকালে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হন বাংলাদেশ সমর্থক টাইগার রবি। এর ফলে তাকে হাসপাতালে যেতে পর্যন্ত হয়েছে, কিন্তু ভারতীয় প্রশাসন রবির এই দাবিকে উড়িয়ে দিয়ে জানায় আঘাত করার মতো কোনো প্রমাণ তারা পায়নি। তবে এর কয়েক ঘন্টা পরে হাসপাতালের বিছানায় শুয়ে লাইভে আসেন রবি। সেখানে তিনি ভারতীয় প্রশাসনের দাবিকে উড়িয়ে দিয়েছেন, সেই সঙ্গে বর্ণনা দিয়েছেন কিভাবে তাকে মারপিট করে ভারতীয় সমর্থকরা। শুক্রবার নিজের ফেসবুক পেজে হাসপাতালে বিছানায় শুয়ে লাইভে আসেন টাইগার রবি। সেখানে তিনি বলেন, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন মিডিয়া ইতোমধ্যে আমার নামে মিথ্যে প্রচারণা করেছে। আমি কাল রাত থেকে ঘুমাইনি, মাঠে গিয়েছিলাম। 2 তলা থেকে আমি 6 নম্বর গেটের পিচের নিচে আসি, তখন বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় পিঠে 2-3টা ঘুষি মারে। বিশ্বাস না হলে ডেইলি ক্রিকেটের মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারেন, উনি ছিলেন। পরে আমার কাছে ভারতীয় ওই সমর্থক ক্ষমা চাই। এদিকে ওই লাইভের পর নিজের পেজে আরো একটি পোস্ট করেন টাইগার রবি। সেখানে তিনি লিখেন, আমি আমার মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে বলছি, আমি বিন্দু পরিমাণও মিথ্যের আশ্রয় নিইনি। ভারতের প্রশাসন ও আমার দেশের সাংবাদিক ভাইদের কাছে আমি হেরে গেছি উল্লেখ করে টাইগার রবি আরো লিখেন, ভারতীয় প্রশাসন তাদের দেশের সম্মান বাঁচাতে ঠিক যেভাবে আমাকে উপস্থাপন করেছে, আমার দেশের সাংবাদিক ভাইরাও আমার কথা না শুনে সত্যটা না খুঁজে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, প্রিয় গণমাধ্যম কর্মী ভাইয়েরা। আপনারাই আমাকে দেশের মানুষের কাছে পরিচিত করেছিলেন, আর আপনারাই মিথ্যা অপবাদ দিয়ে আমার সব কেড়ে নিলেন। কোনো একদিন হয়তোবা সত্যটা নিজেরাই উপলব্ধি করবেন, সেদিন হয়তো সামান্য হলেও খারাপ লাগবে এই নগণ্য রবির জন্য।